আমি ওয়াহেদ নূর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টুডিও ম্যাক্সে বস্তু ক্রিয়েট করতে হয় এবং মডিফায়ার ইউজ করতে হয়। দেখতে থাকুন। আজকের পর্ব হলো কিভাবে আমরা 3D স্টুডিও ম্যাক্সে বেসিক কিছু তৈরি করতে পারি। আজকে ধরুন আজকে একটা ক্লাসিক টেবিল বানাবো কেমনে, এটা আজকে দেখবো। আমরা আগে ভিউবোর্ড থেকে মিনিমাইজ করে নিই এবং কি সব কয়টা প্যানেল আমরা আবার সব কয়টা ভিউবোর্ড জুম আউট করে নিই। নেওয়ার পরে আমরা বক্সে ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করার পরে আমরা টপ ভিউ এসে আমরা একটা ক্লিক করে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমাদের টেবিলের মতন দেখা যায় এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। করার পরে আমরা ডাইনে বামে দেখি যে আমরা এই ভিউপুটে দেখবো কতটুকু উচ্চতা হয়েছে, আর এই ভিউপুটে দেখবো কতটুকু, মানে এই ভিউপুট থেকে দেখবো যে আমাদের উচ্চতা কতটুকু নেওয়া প্রয়োজন। আমরা নিলাম, হয়ে গেল। আমরা যেহেতু শিক্ষণীয় বেশ আছি, তাহলে আমরা এমন হাইলি যাব না। মোটামুটি আমাদের থিঙ্কিং বা কনসেপ্ট ডেভেলপ করার জন্য আমরা টুকটাক কিছু করে যাতে আমাদের কনসেপ্টটা ডেভেলপ হয়। আমার একটা প্ল্যান বা একটা সারফেস আমার ক্রিয়েট করা শেষ। এখনকার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি বক্স বক্স ক্রিয়েট মুভিটা রিলিজ করে দিব। রিলিজ করার পরে এখন আমরা টপ ভিউতে দেখবো। এখন আমরা পা বানাবো, কেমনে বানাবো? আবার আমরা একটা বক্স নিলাম, বক্স নিয়ে এটা মিনিমাইজ করলে সমস্যা হতে পারে আমাদের দেখার জন্য। আমরা এখানে একটা পা দিব, পা দিলাম। আমরা উপরে নিচে দেখবো আমাদের পাটা কতটুকু হওয়া উচিত। আমাদের পা বড় হয়ে গেছে, এখন একটু চিকন টিকন করার লাগবো। দেখি আমাদের এত মোটা হয়ে গেছে গা, আমরা এখানে 12 করে দিলেই হবে। 12 করে দিলাম, এখানেও 12 করে দিলাম, সরি 12 করে দিলাম। হয়ে গেল, উচ্চতা ঠিকই আছে। এখনকে আমরা দেখব একটা বস্তুকে কিভাবে ক্রিয়েট করা যায়। ক্রিয়েট করার জন্য আমরা সিলেকশন বা মুভ টুলে যাব, যে কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমরা যে দিকে নিব ওই অক্ষ বরাবর ক্লিক করে ড্র্যাগ করব। এই হলো আমার কপি হয়ে গেল। এখন আমরা ওকে প্রেস করে বস্তুকে কপি করে ফেলবো। এখন দুইটা বস্তু বা একাধিক বস্তু সিলেক্ট করার নিয়ম হলো আর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ওই বস্তুর উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা আবার কপি করব। কপি করার ক্ষেত্রে আবার একই নিয়ম, শিফট চেপে ধরে আগে যে দিকে আমরা কপি করব সেই দিকে অ্যারো চিহ্নকে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আগে মাউস বাটন ছাড়বো, পরে শিফট ছাড়বো, ছাড়ে ওকে প্রেস করব। আমাদের বস্তু কপি হয়ে গেছে। আমরা এখন পার্সপেক্টিভ ভিউটা বড় করে দেখি। আমাদের টেবিল হয়ে গেছে, কিন্তু আমাদের পা দেখে মনে হচ্ছে যে এটা কি হয়ে গেছে। একটু পা গুলো ছোট করলে মনে হয় সুন্দর লাগবে। আমরা ছোট করতে পারি। আমরা ছোট করার কিভাবে ছোট করব? আমরা এই যে মডিফায়ারে যাব, যাওয়ার পরে আমরা এই বস্তুগুলো সিলেক্ট করলে এর প্যারামিটার গুলা দেখতে পাবো। আমরা চললাম, মডিফায়ারে ক্লিক করলাম। এই যে দেখেন আমরা যে বস্তু দেবো ওই বস্তুর নাম শো করবে এবং কি তার প্যারামিটার শো করবে। দেখছেন এইখানে 4 নাম্বার বক্স ধরছি। আমরা ইচ্ছে করলে আমরা ই করে নিতে পারি, রিনেম করতে পারি। যেমন এখানে বক্স আছে, আমরা 4 নাম্বার পা লিখলাম, পা 4 লিখে আমরা এন্টার দিলে আমাদের রিনেম হয়ে যাবে। তাহলে আমরা এখানে 105 জায়গায় একটু কমাই দেই বা 80 করলাম। দেখেন 80 করছি,
বস্তুটা হয়ে গেছে। কারণ এখানে সবকটার মান ভ্যালু, যদি 80 করে দেই সবকটা কি হয়, 80 80 80 হলো। তাহলে এটা উপরে উঠতে হবে। এটা আমরা সরাসরি কিভাবে মুভ করতে পারি, আমরা আমাদের শর্টকাট টেকনিকে আছে একটা, মুভ করার জন্য আমরা মুভ টুল অবস্থায় থাকে, আমরা কোন বরাবর আছে, জেড বরাবর, মানে উপরের দিকে হবে জেড বরাবর। আমরা জেড বরাবর যদি 80 তুলে দেই তাহলে কি হবে, দেখেন উঠে গেছে। আমরা এখান থেকে ডিরেকশন বা এইখান থেকে আমরা ডিরেকশন করে দিব কতটুকু আগে যাবে পিছনে যাবে। আমাদের একটা বেসিক টিউটোরিয়াল রয়েছে, এখন কি আমাদের এখানে একটা কাট দেওয়া দরকার এবং কি এখানে একটা কাট দেওয়া দরকার। আমরা এই বস্তুগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি, এখানে লেয়ারে ঢুকে আছে তো সেটা দেখতে পারি, লেয়ারটা এক্সপ্যান্ড করলে আমরা দেখতে পারবো। আর এখনকে আমরা আবার মিনিমাইজ করে আমরা চারটে ভিউবোর্ড আনবো। এখনকে আমরা ফ্রন্ট ভিউবোর্ডে যাই, আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট অপশনে ক্রিয়েট করে বক্সে আবার ক্লিক করব, করে আমরা আরেকটা বস্তু ক্রিয়েট করব। আমরা এখানে ই দেওয়ার চেষ্টা করব, টেবিলের নিচে যে থাকে কার্ডটা, ওই কার্ডটা দেওয়ার চেষ্টা করব। আমরা কার্ড দিলাম, আর উপরে নিচে তাকায় দেখবো এটা সারফেস কতটুকু মোটা দিব, আর দিলাম। এখনকার ডাব্লিউ প্রেস করে আমরা মুভ বাটনকে অ্যাক্টিভ করলাম, করে এখনকার ড্র্যাগ করে আমরা মিলাই দিব, হয়ে গেল আমাদেরই। আর আমরা টপ ভিউ থেকে দেখব বস্তুটা কোন পজিশনে আছে। আমরা একুরেটলি সেট করার জন্য টপ ভিউ থেকে যাই, আমরা যেদিকে নিব সেই দিকে এরোর উপরে ক্লিক করে ড্র্যাগ করে, মানে ছেড়ে না দিয়ে ড্র্যাগ করে আমরা বস্তুটাকে সরাবো। আমাদের পজিশন পেয়ে গেলে আমরা সেই পজিশন থেকে ছেড়ে দেব। আমরা এই পজিশনে নিলে ভালো হয়। আর হইলো, এবং কি এটা আবার কপি করব, কপি করার নিয়ম আগেরটাই আমরা বড় করে নেই। কপি করার নিয়ম আগেরটাই, ধরে শিফট চেপে ধরে ওই বস্তুর উপর ক্লিক করে ধরে টান দিব, টান দেওয়ার পরে আমরা আগে মাউস বাটন ছাড়বো, পরে শিফট বাটন ছাড়বো, ক্লিক হয়ে গেল, মানে একটা কপি হয়ে গেল। এখন একটা বস্তুকে এখন কপিও করব, ঘোরাবো। তাহলে আমি রোটেট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এইদিকে ঘোরাই, দেখেন আমরা ঘুরতেছে, নিখুঁত ভাবে ঘুরতেছে। আমরা একুরেট মাপ 90 ডিগ্রি নিয়ে আসতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়, যে আসে না। কন্ট্রোল জেড চাপি, তাহলে এই যে এটা একটা আছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল স্ন্যাপ। এখানে ক্লিক করার সাথে সাথে কি হয় দেখি, আমরা দেখতেছি যে 5 ডিগ্রি বরাবর এখানে দেখবেন যে ঘুরতেছে, দেখেন 5 ডিগ্রি বরাবর ঘুরতেছে, 25, 30, 40। আমরা ইচ্ছে করলে এটা আমরা বাড়াই নিতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই অ্যাঙ্গেল থেকে 5-এর জায়গায় 10 করে দিলাম, তাহলে আমাদের 10 ডিগ্রি হয়ে যাবে। এখনকার যদি ঘোরাই তাহলে আমার 10 ডিগ্রি করে ঘুরতেছে, যেমন 50, 40 ইত্যাদি ইত্যাদি। তাহলে এখনকার আমরা ক্লিক মানে শিফট চেপে ধরে আমরা যেদিকে ঘোরাবো সেই দিকে দাগের উপর মাউস পয়েন্ট রেখে ড্র্যাগ করে আমরা 90 ডিগ্রি বরাবর রেখে মাউস ছেড়ে দিলাম, করে শিফট চেপে ছেড়ে দিয়ে ওকে ক্লিক করলে আমাদের বস্তুটা কপি হয়ে গেল। এখন আমি মুভ করব, মুভ করার জন্য কিবোর্ডে ডাব্লিউ প্রেস করব, করার পরে আমরা বস্তুটাকে আমাদের পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে যাব, বা যে জায়গায় থাকার প্রয়োজন সেই জায়গায় নিয়ে যাব। আমরা একটা দুইটা এরো পাইছি, আবার মাঝখানে আরেকটা কি জানি আইছে, মানে 3 কোণা আকারে বা 4 কোণা, বা আমরা যখন ত্রিভুজ আঁকাইতাম তখন এরকম আঁকায় আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইতাম। আচ্ছা যাই হোক, ওইখানে ধরলে বস্তুর যে কোনো 2 দিক যাবে, আমরা এখানে ধরে আমাদের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি।
এখনকার তো বড় হয়ে গেছে, এখনকার ছোট করার দুইটা ওয়ে আছে। একটা হলো ছোট করা, তো আমরা মডিফায়ার থেকে আমরা কিভাবে ছোট করব এটা দেখলাম। এখনকে আমরা স্কেল করে ছোট করব, কিভাবে স্কেল করে ছোট করা যায় তাই দেখব। এখানে আমরা কিবোর্ডের আর বাটন প্রেস করব, অথবা স্কেলে ক্লিক করে আমরা কোন দিকে স্কেল করব ওই দিকে লেফট বাটন ধরে ড্র্যাগ করে আমাদের আমাদের আশানুরূপ জায়গায় মানে সেভ হয়ে গেলে আমরা ছেড়ে দিব। এখন কপি হয়ে গেল। এখন সেকেন্ড কপি করব, এই আগের নিয়মে আরেকটা কপি করে নিলাম, কপি হয়ে গেল। এখন আমরা দেখি এখানে করলে আমরা চারটে ভিউ আসলাম, আবার পার্সপেক্টিভ সিলেক্ট করলাম, আবার পার্সপেক্টিভ এক্সপ্যান্ড করলাম, করার পরে দেখেন আমার একটা টেবিলের মতন হয়ে গেছে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে একটা টেবিল বানানো যায় 3D স্টুডিও ম্যাক্সে সহজভাবে। আর আমরা যদি চাই যে টেবিলের এখানে পি দিয়ে দিব, যেমন টেবিলের সাধারণত থাকে, আমরা পা দিয়ে দিই, নিচে আরেকটা দিয়ে দেই, আমরা ক্রিয়েট অপশনে যে আমরা আরেকটা জিনিস আরেকটা বক্স ক্রিয়েট করি, ক্রিয়েট করে এরকমই দিলাম, আরেকটা বক্স ক্রিয়েট করলাম, এটা একটু মোটা করে দেই। আমাদের এখনকার মানে মাপযোগ ফ্যাক্টর না, তো আমাদের ফ্যাক্টর হলো আগে শেখার পরে আমরা তখনকার করব আমরা যে কিভাবে মাপযোগ করলে কিভাবে হয়। দেখছেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে ওই বস্তুতে জুম আউট হয়ে আসছে। কেন হয়েছে? আমরা এই বাটন যখনই প্রেস করব বা যে বস্তু সিলেক্ট থাকবে ওই বস্তুকে কেন্দ্র করে জুম আউট করবে, জুম ইন জুম আউট করবে। আমরা ডাব্লিউ প্রেস করে আমরা উপরের দিকে তুললাম একটু, কারণ সাধারণত এটা উপরে থাকে। এখনকে আমি কপি করে আবার সেকেন্ড পর্যায়ে আরেকটা জায়গায় নিয়ে যাব। কপি হয় নাই, সরি, মানে আমি শিফট চেপে এ চেপে ধরছিলাম, আবার শিফট চেপে ধরে আমরা এটা কপি করলাম, কপি হলো। আর নিচেরটারে জাস্ট ধরে উপরের দিকে একটু মুভ করলাম, এটা উপরে থাকে তাই উপরে দিয়ে দিলাম। আমরা এক্সাক্ট পয়েন্টে পড়ছি কিনা আমরা সাইড ভিউ থেকে দেখে নিতে পারি। এখনকে আমাদের এখন একটা আমাদের টেবিল হয়ে গেছে। আমি বুঝলাম যে আমরা একটা টেবিল কিভাবে বানাইতে পারি। এইটা প্র্যাকটিস করে দেখেন আমরা কিভাবে টেবিল, এখানে আরো অপশন আছে, যেমন কোণ আছে, স্ফিয়ার আছে, জিও স্ফিয়ার আছে। দেখছেন এই স্ফিয়ার আর এই স্ফিয়ারের মধ্যে অনেক পার্থক্য। আমরা যদি অবজেক্টের যদি সেগমেন্ট দেখতে চাই তাহলে কিবোর্ডের F4 চাপলে আমরা সেগমেন্ট দেখতে পারবো। এই যে দেখেন আমরা এখানে কোয়াড সিস্টেম আছে আর এখানে আছে ট্রায়াঙ্গেল সিস্টেম। আর আমরা যদি মায়াতে সাধারণত কোয়াডে থাকে, কিন্তু আমরা যখনকার রিয়েল ফ্লোতে কাজ করব তখনকার আমাদের সব অবজেক্টগুলো ট্রায়াঙ্গেল মোডে নিয়ে তারপরে কাজ করতে হয়। আর এখানে সিলিন্ডার আছে, টুরাস আছে, আবার পিরামিড আছে। মিশরের যাইতে হবে না পিরামিডের জন্য, আপনি নিজে কম্পিউটার বানাইতে পারবেন সুন্দরভাবে। কিবোর্ড আছে, চা খেতে পারবেন। আবার প্ল্যান, প্ল্যান মানে কি একটা সারফেস, আর কিছু না। এই হলো আমরা আস্তে আস্তে সবকিছু কিভাবে কাজ করে আমরা দেখব, আস্তে আস্তে দেখব। আর এখানে আরো অসংখ্য জিওমেট্রি আছে, ওইটা আমরা আস্তে আস্তে পড়ে যাবো, একসাথে আমরা দেখবো না। একটা যেদিন যে পার্ট চলবে সেই পার্টই আমরা দেখব। এখনকে আমরা কি একটা টেবিল ক্রিয়েট করলাম, এখনকার ক্রিয়েট করব। চলেন আমরা এখনকার একটা মডিফায়ারে যাই, আমরা কিছু মডিফায়ারে যাই। এটা এখানে থাক। আমরা যদি এই সবটি করে দিতে চাই, বাতি অফ করে দিন, সব অফ হয়ে গেল। অথবা বাতিগুলা ধরে
বাতিগুলা যদি একটা একটা করে ধরে অফ করে দেয় হবে না, অথবা আনসিলেক্ট আনহাইড অল দিলে সবাই সে বলবে। এখন কি আপনাকে এটারে ধরে সবটিকে ধরে একসাথে গ্রুপে যায়, গ্রুপ করে নাম দিলাম টেবিল, সরি ক্যাপস লক আছে, টি এ বি আই এল ই, সরি বানান ভুল হয় আমার, টি এ বি এল ই, টেবিল। টেবিল হয়ে গেল। এখনটা আমরা একটা বানাবো, আনহাইড সিলেকশন দিয়ে এলে, হাইড সিলেকশন দিলে হাইড হয়ে যাবে। আমরা এখন কি একটা মডিফায়ার ইউজ করব। আমরা অবজেক্ট মোডে এসে স্ট্যান্ডার্ড প্রিমিয়াস থেকে আমরা একটা সিলিন্ডার নিব, সিলিন্ডার ক্লিক করে একটা বানাবো, বড় করে ফেলছি। এটারে আমরা বাঁকাবো, চাঁদের মতন বাঁকাবো। মডিফায়ার লিস্টে যায় আমরা ট্যাপা ক্লিক করব। ট্যাপারে ক্লিক করলে কি হবে দেখেন, এটা বলে আমরা কোণের মতন হচ্ছে না। ট্যাপারটা পরে ইউজ করবো, আমরা ব্যান্ডটা আগে দেখে দেয় সুবিধা হবে। ব্যান্ড ইউজ করবো, ব্যান্ড মানে বাঁকানো। এই দেখেন আমরা বাঁকাইছি, আমরা 180 ডিগ্রিতে বাগাইলাম। বাগানোর পরে দেখেন কিরকম এবড়ো থেবড়ো বা কিভাবে বাঁকছে। এটা যদি আমরা স্মুথ করতে চাই তাহলে আমাদের স্মুথ করার জন্য আমরা সিলিন্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করে আর হাইট সেগমেন্ট নামে একটা সেগমেন্ট আছে, এই সেগমেন্টটারে আমরা বাড়াই দিলে স্মুথ হয়ে যাবে। অ্যারাউন্ড 30 দিলে নিখুঁত একটা শেপ আসবে। আমাদের বেগে গেল। আর আমরা যদি এই ব্যান্ডটারে যদি আমরা ইচ্ছে মতন বাগাইতে চাই তাহলে আমরা লিমিট ইউজ করতে পারি, যেমন কতটুকু বাড়বে তার উপর নির্ভর করে নিতে পারি যে এতটুকু উঠে বাড়বে। আপার লিমিট যদি আমরা তুলে দেই, আমরা এটাই মডিফাই করে আমরা নিতে পারি। অথবা এইখান থেকে আমরা গিজমোটে ধরে যদি উপরের দিকে তুলে দেই তাহলে আমাদের বাড়বে। আর অ্যাঙ্গেলে 180 ডিগ্রি না করে আমরা যদি এইভাবে করে দেই বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে কি হয়, এরকম আরেকটু বাড়াই নেই, 60 ডিগ্রির মতন নেই বা 80 ডিগ্রির মতন দেখেন নিলে একটাই বাড়ছে। যদি আমরা যদি অ্যাঙ্গেল সেট কমাই নেই তাহলে আমরা দেখবো যে একটা ফুটবলের প্লেয়ার বারের মতন হয়ে গেছে, 90 ডিগ্রি করার পরে এরকম হয়েছে। আমরা যে কোনো ইচ্ছে অনুযায়ী বাগাইতে পারি। আরেকটা মডিফায়ার দেখবো, সেটা হলো ট্যাপার। দেখি ট্যাপারে কি কাজ হয়। এর মধ্যে ট্যাপার ইউজ করবো না, ট্যাপার আরেকটাতে করি। আমরা ক্রিয়েট অপশনে গেলাম, স্পিয়ারে গেলাম, স্পিয়ার না, বক্সে যাই। আমরা আরেকটা বক্স ক্রিয়েট করলাম, করে আমরা আবার মডিফায়ারে গেলাম, এই মডিফায়ার থেকে ট্যাপারে গেলাম, ট্যাপার ইফেক্ট করে আমরা ট্যাপারে বাগাইলাম। আমরা যদি কাট করতে চাই, আমাদের এখানে কার্ভ হচ্ছে না, কারণ কি আমাদের এখানে কার্ভ যদি দেখাইতে হয় বক্সে যে আমার হাইট সেগমেন্ট 1 আছে, সেগমেন্ট যদি বাড়াই যায় আমার বেগে যাবে, এই যে বেগে গেছে। আবার একটু কমাই লই, আবার এইটা বেশি বাগাই লাইছি, একটু কম বাগাই লই। তারপরে বস্তুটা একটু আরেকটু চিকন করে নেই, আমাদের কাজ করতে সুবিধা হবে। এখনকার যদি আমি এটারে ট্যাপারে ব্যান্ড ইউজ করি, কি ঘটে, ব্যান্ড দিলাম, ব্যান্ড দেওয়ার পরে আমরা বাগাইলাম, বাগলো। আমরা যদি দেখেন বাড়ছে। এখনকার যদি আমরা সেগমেন্টটা বাড়াই দেই, হাইট সেগমেন্টটা বাড়াই দেই অ্যারাউন্ড 30 করে, তাহলে কিরকম সুন্দরভাবে বাড়ছে। এখনকার যদি আমরা গিজমোটারে আবার যদি ব্লেন্ডে গিজমোটারে ধরি তাহলে দেখেন কি ঘটে। এইভাবে আপনাদের পরিবর্তন করে লিমিট আমরা ইউজ করতে পারি।
যেমন লিমিট ইউজ করে আমরা কাজ করতে পারি, বা এখানে 90 ডিগ্রি রাখলে কি হয়। আর যদি এটা আমরা একুরেট করতে চাই তাহলে এরকম হবে। আর যদি ট্যাপার আছে, এই ট্যাপারে যদি এই ট্যাপারটা কমাই দেয়, নিচের কার্ভটা কমাই দেয়, তাহলে আমাদের সুন্দরভাবে দেখা যাবে। আর আরেকটা জিনিস হলো, যেমন মনে করেন যে আরেকটা সিলিন্ডার ক্রিয়েট করলাম। সিলিন্ডার ক্রিয়েট করে এখানে আমি আবার ট্যাপার ইউজ করব। আগে এখান থেকে একটা যদি আমরা এর বাদ দিয়ে আমরা এখনকার একটা জিনিস দেখব কি, আগে তো কপি করছি, কপি করলে এখানে একটা কপি ইনস্ট্যান্ট নামে অপশন আছে। কপি ইনস্ট্যান্টে কি হয়, আমরা কপি ইনস্ট্যান্ট দিয়ে মানে ইনস্ট্যান্ট দিয়ে কপি করলাম। কপি করার পরে দেখি আমাদের এখানে কি ঘটে, জিনিসটা কি ঘটে। আমরা একটু সরাই নেই, আমরা এই বস্তুটাকে ধরে আমরা ব্যান্ড ইউজ করব। এখন দেখেন একটাতে দিছি আরেকটা হয়ে গেছে। আমি কিন্তু সিলেক্ট করি না, আবার দেখেন আমি এই বস্তুটা সিলেক্ট করলে এইরকম হয়েছে, এই বস্তুটা সিলেক্ট করলে এরকম হয়েছে। এই বস্তুটা সিলেক্ট করে ট্যাপার দিলাম বা ব্যান্ড দেই, ব্যান্ড দিয়ে বাগাই নিয়ে আগে ব্যান্ড দিলাম, দেখেন দুয়াটা হয়ে গেছে। কারণ এটার ইনস্ট্যান্ট এটা মানে এটারে ফলো করবে, এই যা করবে এই ফলো করব। সেই জন্য কি এটা কপি ইনস্ট্যান্সের কাজ হলো একজনকে আরেকজন ফলো করা। এখনকে আমি বাগাবো 90 ডিগ্রিতে বাগাইলাম। আর লিমিট ইউজ করি, লিমিট ইউজ করলাম। হওয়ার পরে আমরা যদি গিজমোতে নিয়ে হাইরে আমরা যদি এমনি টান দিয়ে আমাদের স্মুথ করতে পারবো। নিলাম, দেখেন আমি একটাতে কাজ করছি আরেকটা হচ্ছে। আবার এখানে যদি ট্যাপার ইউজ করি, ট্যাপার যদি ইউজ করি তাহলে কি ঘটবে, অ্যামাউন্ট দেখেন ট্যাপার এরকম। আমরা যদি এখনকার এক্স ওয়াই ভ্যালু চেঞ্জ করি তাহলে আমাদের আরো ভালো মানে অন্যরকম একটা শেপ আসবে। এখন এখনকার আমরা যদি লিমিট ইউজ করি তাহলে কি ঘটে, আপার লিমিট লোয়ার লিমিট আমরা ইউজ করতে পারবো। যে একটা দিক মোটা হবে, একটা দিক দেখুন এরকম চিকন থেকে মোটা করব, যেমন নলকূপের মতন বানাই ফেলছি। আমরা এইভাবে ইউজ করে এইটার গিজমো আছে, এই গিজমো দ্বারা আমরা যদি সরাই তাহলে গিজমোর উপর ডিপেন্ড করবো, এই গিজমো ধরে কাজ করবে। এই গিজমো উপরে তুললে কি হবে আপনি মডিফাই করে নিতে পারেন। আমি জাস্ট সিম্পল ধারণা দিয়ে দিব, আপনি এটা নিয়ে কাজ করবেন। আমরা আজকে কি শিখলাম, আমরা দুইটা মডিফায়ার শিখলাম। আর কি মডিফায়ার, ট্যাপার এবং ব্যান্ড। আর শিখলাম আমরা কিভাবে টেবিল বানাইতে হয়, এটাও শিখলাম। এখন আমরা দেখব কি, দেখি একটা ঝুড়ি বানাইতে পারি কিনা, ফলের ঝুড়ি কিভাবে বানাবো। এগুলা ডিলিট করে দিই, দরকার নেই। আর ঝুড়ি বানাইতে হলে আমরা 4টে ভিউ নিয়ে জুম আউট করে আমার ইচ্ছা অনুযায়ী রাখলাম। তারপরে একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারকে আমরা যে কয়টা মডিফায়ার ইউজ করছি এই কয়টা মডিফায়ার দিয়ে আমরা কাজ করব। আমাদের এটা হাইট সেগমেন্টটা লাগবে না, আমাদের হাইট সেগমেন্টের অনুযায়ী। এখন আমরা নতুন আরেকটা মডিফায়ার দেখব, যেটার নাম হলো লেটিস মডিফায়ার। লেটিস মডিফায়ার দিয়ে আমরা কি সুন্দর করে চমৎকার একটা জিনিস বানাইতে পারি দেখব। এটা আমরা প্রথমে ট্যাপার করব, ট্যাপার করে নিব। দেখেন একটা পাতিলের মতন হয়েছে, হইলো। এখনকার এটারে লেটিস মডিফায়ার ইউজ করব, হইলো।
আর লেটিসে দেখেন জালির মতন হয়ে গেছে। আমরা এগুলার গোল করতে পারি। আমরা এখানে এই যে রেডিয়াস আছে কতটুক হবে, কতটুক বড় হবে, আমাদের 2 থাকা সুন্দর লাগবে। সেগমেন্ট কত হবে, হাইট সেগমেন্ট দরকার নাই। আবার এই সেগমেন্টটা আমাদের দরকার আছে কতটুকু স্মুথ হবে হইলো। আবার এই যে নিচে এই যে চার কোনা ডায়মন্ডের মতন কালার আছে, এটা রেডিয়াস যদি আমরা বাড়াই দেই বা গোল করতে ছোট বড় করার জন্য রেডিয়াস কমাবো, সেগমেন্ট বাড়াই দিলে গোল করব। এখন আমাদের তো সেগমেন্টের দরকার নেই, আমরা সেগমেন্ট 0 করে দেব আর রেডিয়াসটা 0 করে দেব, তাহলে হয়ে গেল সুন্দর আমাদের ট্যাপার ইউজ করে আমরা একটা কিছু বানাইতে পারলাম। একটা জুরির মতন আসছে। এখন এই জুরিটারে কিভাবে বানাবো দেখেন, আমরা আরেকটা কাজ করি। কাজটা হলো কি, আরেকটা সিলিন্ডার নিব। আগে আমরা এই বস্তুটাকে ঠিক মিডিল বরাবর নেওয়ার জন্য আমরা কি করব, বস্তুটাকে সিলেক্ট করে এইখান থেকে 0 0 করে দিব। আমাদের মিডিলে এসে পড়ছে। এখনকার এই সিলিন্ডার আবার ক্লিক করে আমরা আরেকটা সিলিন্ডার নিব। একটু জুম স্ক্রল করে জুম আউট করে নেই। আমাদের জায়গা মতন হয়ে গেলে আমরা রিলিজ করে দিব। এটা হাইট সেগমেন্ট দরকার নাই, মানে হাইট দরকার নাই। এটারে আবার আমরা ইউজ করব আর যে মডিফায়ারে যায় হেরে লেটিস মডিফায়ার ইউজ করব। তো কেমনে করতে হয়, এখন আরেকটা টেকনিক শিখবো। এটা ধরে আমার লেটিসটারে কপি করে এই সিলিন্ডারে ধরে আমরা রাইট বাটন করে পেস্ট করে দিব। হয়ে গেছে, কিন্তু ওই তলা তো হইল না। তাহলে কি করতে হবে, আমাদের সিলিন্ডারের অপশনে যে আমাদের ক্যাপ সেগমেন্ট বাড়াইতে হবে, তাহলেই হয়ে যাবে। সুন্দর হয়েছে। আরেকটা যদি বাড়াই, হ্যাঁ হইল। আর সাইড সেগমেন্ট একটু বাড়াই দেই, হাইট সেগমেন্ট আরেকটা বাড়াই, হয়েছে। আমার কাজ হয়ে গেল। দেখেন এখনটা জুড়ি মানে কি সুন্দর লাল হলুদ সুন্দর। আমরা করে দেখবো কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এখনটা আমরা কাজ হবো এই সাইডে তো জুড়ি কিভাবে ধরবো, ধরার জন্য হাত মানে বানাইতে হবে। তাহলে আমরা আবার রিসেট করে দেখেন আমাদের ভিউপুট গুলা কেমন দরকার পড়তেছে, একটা ভিউপুট। এখনটা আবার ক্রিয়েট অপশনে যায় আরেকবার আবার সিলিন্ডার নিলাম। সিলিন্ডার নিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা হাইটটা একটু বাড়াই নিয়ে আমরা সাইড ভিউতে যেয়ে মুভ টুল ইউজ করে আমরা একজ্যাক্ট জায়গায় বড় সেট করলাম। সেট করার পরে আমরা আবার এক্সপ্যান্ড করলাম উইন্ডো করার পরে এখনটা কি করব, আবার লেটিস মডিফায়ার কপি করছি, ওই লেটিস মডিফায়ারটা পেস্ট করব। পেস্ট করার পরে কি হলো, হয়েছে ঠিকই, বুঝতে পারতেছি না, রেডিয়াস এটা এত বড় হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে যে হয়েছে। যাই হোক, সিলিন্ডারের এটা আমার ক্যাপ সেগমেন্ট দরকার নাই, এটা ক্যাপ সেগমেন্ট 0 করে মানে 1 করে দিলেই হবে। এখন আমরা ব্যান্ড ইউজ করব, ব্যান্ড মডিফায়ার দিলাম। দিয়ে হাইরা আমরা অ্যাঙ্গেলের 180 ডিগ্রি করে বেগাইলাম। 180 ডিগ্রি বেগাই করে দেখে হয় কিনা। এখনটা হয়েছে ঠিকই, কিন্তু এই প্রান্ত থেকে পাই নাই। এখনকার সিলিন্ডারে যায় হাইরা আমাদের হাইট বাড়াবো। হাইট বের করে হয়ে গেছে। এখনকে এটা আবার আমরা কপি করব, রোটেট করব এবং কপি করব। রোটেটে ক্লিক করে কিবোর্ডের কি প্রেস করে আমরা রোটেট নিয়ে আসবো। তারপরে
শিফট চেপে ধরে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেপ ওপেন করে আমরা 90 ডিগ্রিতে বাগাবো, কপি দিয়ে ওকে দিব। আর জাস্ট এখনকে এটারে কি করব, জাস্ট এই সাইডে একটা মিরর অপশন আছে, মিররে সিলেক্ট থাকা অবস্থায় মিররে ক্লিক করব, কোন দিকে মিরর করব ওইটা দেখব, দেখার পরে এখানে কপি আছে, কপি অপশনে দিয়ে ওকে দিলে কপি হয়ে গেল। দেখেন আমাদের একটা ঝুড়ি হয়ে গেছে। এখনকার ঝুড়িটা কিভাবে বানাবো, ঝুড়িটা সবচেয়ে যদি একটা কালার দিই তাহলে সুন্দর লাগবে। আর সাধারণত বেতের কালার থাকে, এই কালারটা বেতের কালার থাকে, সরি এই কালারটা না, কালারটা একটু হলুদের হলুদ কালার, ইয়েলো কালার তো দেখতেছি না, সমস্যা নাই, আমরা অটোকেটে যাই, অটোকেট থেকে হলুদকে নিয়ে এসে করি। ওকে সুন্দর না, হলুদটাও খারাপ যায়, যাতে গোল্ডেন কালারের কালার লাগবে, গোল্ডেন কালার এটা। আচ্ছা যাই হোক, কালারে এখন ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট আমরা এই কালারটাই চুজ করতে পারি, সুন্দর আছে, তাহলে আমরা এই কালারটাই দিব। আমরা দেখতে পারতেছি না বেশি হওয়ার কারণে, সেগমেন্ট হওয়ার কারণে আমরা দেখি সিলিন্ডার সেগমেন্টটা কমাই দিই, হাইট সেগমেন্টটা বেশি থাক, আর সাইড সেগমেন্টটা 10 করে দিলাম, এখনকার বোঝা যাচ্ছে। আর 10 এর জায়গায় 15 করে দিলাম, হয়ে গেল। আর এইগুলা আমরা 10 করে দেই, তাহলে সুন্দর থাকে, এটা যেভাবে আছে। অথবা আমরা F4 প্রেস করে আমরা ই অফ করে দিতে পারি, ই অফ করে দিলে আমাদের দেখা যাবে যে কেমন হয়েছে। হয়ে গেল, এইগুলা একটু মোটা করে দেওয়া দরকার, রেডিয়াসটা 1 করে দেই, এখন সুন্দর লাগতেছে, কালারটা চেঞ্জ করে দেই। এখন তো বুঝছেন কিভাবে আপনাদের কাজ করতে হবে। আমরা এখনকার কি অনেক কিছুই বানাইতে পারবো, যা শিখলাম, আস্তে আস্তে আরো অনেক কিছু বানাবো, আমরা শিখবো। দেখুন আমাদের একটা সুন্দর বেতের ঝুড়ি হয়ে গেছে। এখনকার এই ঝুড়ি দিয়ে আমরা কাজ করতে পারবো। দেখুন ছায়াও করছে। যাই হোক, এটা হয়ে গেল, ঝুড়ি হলো। এখনকার এই ঝুড়িটা সবচেয়ে দূরে আমরা কি করব, গ্রুপ করব, গ্রুপ করলাম, এটার নাম দিব ঝুড়ি, ঝুড়ি রাখলাম, বাস্কেট লিখবো না, কারণ বাংলাতেই লিখবো। আর আমরা টেবিল যে করছিলাম, এই টেবিলটা আনহাইট অল দিলে টেবিলটা আসবে। এটারে ধরে আমরা সম্পূর্ণ স্কেল করার জন্য মাঝখানে ধরে স্কেল করলাম, করার পরে আমরা রোটেট সরি মুভ বাটনে নিয়ে আমরা উপরে তুললাম, আমরা সাইড ভিউয়ে দেখি আবার টেবিল ভেঙে আবার ভিতরে ঢুকে না পড়ে ঠিক বরাবর রাখলাম, রেখে একটা সাইডে রেখে আমরা আবার আরেকটু স্কেল করব, স্কেল করার পরে আমরা আমাদের জায়গা মতন রাখবো। দেখেন আমরা সুন্দরভাবে দুইটা জিনিস বানাই ফেললাম। এটাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে থাকেন কিভাবে আমরা কি বানাইতে পারি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আবার নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাই এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।